আসসালামু আলাইকুম বিয়স। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কয়েল ফ্যানের সিলিং ফ্যানের কয়েল। এটা হচ্ছে বিআরবি ফ্যানের কয়েল। এটা রানিং স্টার্টিং শর্ট। এখন গরম শীতকাল চলে যাচ্ছে, প্রায় গরমকাল চলে আসতেছে। এখন এখন গরমকাল আসার আগে আপনাদের করণীয় কি কি করিলে আপনাদের ফ্যান নষ্ট হবে না, ঠিকভাবে চালাইতে পারবেন, এটা আপনাদেরকে আজকে বলবো। কি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। কেউ স্কিপ না করে সুন্দরভাবে ভিডিওটি দেখুন ধৈর্য ধরে। গরমকাল আসার আগেই ফ্যান চালানোর আগে হাতে ঘুরান দিয়ে দেখে নেবেন ফ্যানটা একদম ফ্রি আছে কিনা, ইজিলি ঘুরতেছে কিনা, এমন একদম ফ্রি ঘুরবে কিনা এটা দেখবেন। দ্বিতীয়ত, ফ্যানের ক্যাপাসিটারটা একটু চেক করে নেবেন ক্যাপাসিটার ঠিক আছে কি না। ক্যাপাসিটার ঠিক না থাকলে অবশ্যই ক্যাপাসিটার চেঞ্জ করে নেবেন। 3 নম্বরে হচ্ছে আপনার ফ্যানের রেগুলেটরটা একদম নর্মালি রেখে, একদম অল্প কমিয়ে রেখে ফ্যানের সুইচ দিবেন, আস্তে আস্তে বাড়াবেন। এই যে এখানে দেখতেছেন আরেকটা ফ্যানও জ্বলে গেছে এই সমস্যার কারণে। যখন আস্তে আস্তে বাড়াবেন ফ্যানের ভোল্টেজটা কম পাবে, ফ্যানে কোনো সমস্যা থাকলেও ফ্যানটা জ্বলবে না। তো যখন দেখবেন আস্তে আস্তে বাড়ানোর পরে ফ্যান চলতেছে না, শব্দ ধরে রয়েছে, গুঁ করে একটা শব্দ দিয়ে রাখছে, তখন বুঝতে পারবেন আপনার ফ্যানে কোনো প্রবলেম আছে। তখন ফ্যানটা অবশ্যই যে কোনো ভালো একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে সার্ভিস করিয়ে নেবেন। তাহলে আপনার অল্প টাকার মধ্যে ইনশাল্লাহ ফ্যানটা সার্ভিসিং করা হয়ে যাবে। না হয় ওই দেখতে পাচ্ছিলেন একটা কয়েল পুড়ে গেছে, এটা রানিং স্টার্টিং শর্টে গেছে, যেহেতু এটা কম খরচ লাগবে, যেহেতু ওইটা কয়েল পুড়ে গেছে এটা অনেক খরচ যাবে। পুরো কয়েল বাদাই করতে হলে এখন বর্তমান মার্কেটে সর্বনিম্ন 1,000 টাকা লাগে, কারণ তামার দাম অনেক বেশি। এখন আমাদের এই ফ্যানের লালটা হচ্ছে রানিং, হলুদটা স্টার্টিং, কালোটা কমন। এখন আমরা চেক করব কিভাবে। এখন দেখবেন সিরিজ লাইন নিয়ে নিয়েছি। এখন সিরিজ লাইন নিয়ে নেওয়ার পর এখন চেক করব। এখন চেক করার জন্য করতেছি, এই যে এখানে দেখবেন চেক দিছি রানিং আর স্টার্টিং। রানিং আর স্টার্টিংয়ে লাগাচ্ছি যে আমাদের কয়েলের পাইপারের ভিতরে দেখতে পাচ্ছেন একটু আগুনের মতন লাল হয়ে গেছে। এখানে একটু স্পার্ক করতেছে, রানিং স্টার্টিংয়ে শর্ট আছে যেহেতু এখানে স্পার্ক করে, এটা দেখতে পাচ্ছেন আপনি রা এখানে স্পার্ক করতে আছে। তো এখন আমাদের এই কাজটা করতে হবে। কিভাবে করব সম্পূর্ণটা ভিডিও দেখবেন, ধৈর্য সহকারে দেখুন। আর কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে রাখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। তো ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য ধরে, বুঝতে কারো অসুবিধা হলে। এখন এটা কাজ করার জন্য আমরা প্রথমে এই লোভের তারটা কেটে নেব। এই যে এখানে কেবলটার বান আছে, বানটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর সর্বপ্রথমে আমরা যে গোড়ার তারগুলা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এগুলা কেটে নেওয়ার পর এদিকে এইগুলা বাহির করে নিলাম। এখন আমাদের এখান থেকে একটা একটা করে ছুটে নেব। এখন আমরা এই যে এটারও আলাদা করব। এই যে খুব সাবধানের সাথে করব যেন কয়লা আঘাত না আসে। এই যে এভাবে, এই যে দেখতে পাচ্ছেন এই কলটাতে একটু স্পট লেগে গেছে এখানে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখেন, এই যে এখানে একটু স্পট লেগে গেছে। এই যে এখন আমরা এই যে একটা ভালোভাবে পরিষ্কার করে একটু সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করে দিয়ে এই তারগুলো আবার নতুন করে লাগাবো আমরা। যখন আমরা সোল্ডারিং আয়রন হিট দিলাম, গরম হয়ে সারুক, তারপর সোল্ডারিং করছি। বেশ সোল্ডারিং আয়রন গরম হইতে হইতে আমরা এগুলা একটু রেডি করে রাখি। এই যে এখানে আমাদের নতুন করে তার লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রানিং, এটা আমাদের স্টার্টিং, একটু করে নিচ্ছি এভাবে যেন কিছু না হয়, তারটা যেন কাটা না যায়, একটু নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তারপরে এই কাজ করে নেব। এই যে এভাবে আগে লুজ করে নেব। বানিশের কারণে অনেক হার্ড হয়ে আছে, এখনো বাহির হচ্ছে না, দেখতে পাচ্ছেন। এখন আমরা বাইর করব, এখনো বাইরে হচ্ছে না। আর একটু কাইটা ছোট করবে এটারে। এখন দেখি আসে কিনা। এখন চলে আসে, দেখতে পাচ্ছেন। এখন আমাদের এই যে এখানে একটা প্যাচ আছে, প্যাচটা ছড়িয়ে নেব। একইভাবে আমরা তিনোটা করে নিচ্ছি।
এটা হচ্ছে আমাদের কমন লাইন ছিল, এটা ভালোভাবে করতে হবে, এটাতে কমন ছিল আমাদের এটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই কয়েল এখানে জোড়া দেওয়া আছে, কারণ এটা কমন করা হয়েছে। আমরা ঠিক একইভাবে কাজটা করব। এখন কমনের লাইনটা আমরা খুলছি, দেখতে পাচ্ছেন। খোলার পর নতুন করে তার জোড়া দেব। এখন ইয়া করে নেওয়ার পর গ্যাস লাইট দিয়ে আমাদের তারের মাথাগুলো একটু পরে নিতে হবে, ইনসুলেশনটা পরে নিতে হবে। এই যে এভাবে, বেশি পড়লে পড়া যাবে না, অল্প অল্প করে আমরা ইনসুলেশন গুলো শুধু একটু ইয়ে করে নেব। চারোটার ইয়ে করে নিয়েছি। এখন শিরীষ কাগজ নিয়ে একটু হালকা করে ডলা দিতে হবে। এই যে এখন দেখতে পাচ্ছেন, শিরীষ কাগজ নিলাম, শিরীষ কাগজ নিয়ে এখন ডলা দিচ্ছি। এই যে এভাবে একটু একটু ডলা দিয়ে নিলাম। ডলা দিয়ে যে ইনসুলেশনটা দিলাম, এটা পরিষ্কার করে নিলাম। এখন এটা পরিষ্কার করে নেওয়ার পর আমরা সিঙ্গেল সিঙ্গেল কয়েল চেক দেবো, কয়েলে কোনো প্রবলেম আছে কিনা। তার জন্য এখন আবার সিরিজ লাইনে নিলাম, সিরিজ লাইনে নিয়ে সিরিজ লাইট জ্বালাম, সিরিজ লাইট জ্বলতেছে। এখন সিঙ্গেল সিঙ্গেল চেক দেওয়ার জন্য এই যে এখানে একটা লাইন, এখানে একটা লাইন দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, আর এই যে এখানে একটা। এই যে আমরা এখন দুইটা লাগাবো। এই যে ঠিক আছে, এখন বডি চেক দেবো, বডির সাথে একটা ধরবো, তার সাথে একটা, না বডি নাই। এখন আবার বডির সাথে একটা, স্টার্টিং এর তারের সাথে একটা। এখন স্টার্টিং এর দুই তারের সাথে দোনোটা ধরবো। এখন স্টার্টিং আমাদের লাইন দেখাচ্ছে, স্টার্টিং এর লাইন দেখাচ্ছে, ঠিক আছে। তারপর স্টার্টিং এবং রানিং চেক দেবো। না, স্টার্টিং রানিং কোনো শর্ট নাই এখন আর। এই যে ওই সময় তার এটা পুইরা এটার সাথে লাগিয়ে গেছিল, তার জন্য শর্ট দেখাইছে। এখন এটা সোল্ডারিং করবে, একটু সোল্ডারিং করে নতুন করে লোবের তার বাতাই করে দেবো। এখন সোল্ডারিং করতেছি, দেখেন। এই যে সোল্ডারিং করে দেবো এটারে। তেমন একটা সমস্যা হয় নাই, তার জন্য কয়েলটা চেঞ্জ করলাম না, সোল্ডারিং করে দিয়েছি শুধু। যদি কোনো প্রবলেম হইতো বা কয়েল কাটা যাইতো, তাইলে অবশ্যই কয়েলটা চেঞ্জ করে দিতাম, নতুন করে বাধাই করে দিতাম। এতটুকু কয়েল এতটুকু নষ্ট হয়েছে, এখন শুধু শর্ট হয়েছিল, তার জন্য একটু সোল্ডারিং করে দিয়ে দিলাম। সোল্ডারিং করে দিয়ে দিলাম। এখন নতুন করে লোবের তার বাধাই করব। লোবের তার বাধাই করার জন্য দেখতে পাচ্ছেন তার নিয়ে নিছি তিনটা, দুইটা লাল একটা কালো। আগে ছিল একটা লাল একটা কালো একটা হলুদ, আমরা নিয়েছি এখন দুটা লাল একটা কালো। কালো একটা দেব কমন, লাল একটা রানিং, একটা স্টার্টিং। এখন তিনটা তারের এক প্রান্ত আমরা এইভাবে ভালোভাবে জোড়া দিয়ে নেব, একসাথে মোচড় দিয়ে নেব। মোচড় দিয়ে নিয়ে এই যে আমাদের এদিক দিয়ে প্রবেশ করাবো। এদিক দিয়ে প্রবেশ করানোর পর এই যে এই ছিদ্র দিয়ে বাহির করব। এখন আমরা এদিক দিয়ে প্রবেশ করাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে এদিক দিয়ে প্রবেশ করানোর পর আমরা এখন এই যে এদিক দিয়ে এখানে চলে আসছে। এখন ছোট নোজ প্লাস নিয়েছি, ছোট নোজ প্লাস দিয়ে এখানে ধরবো, ধরে এই যে এখন আমরা এদিক দিয়ে হালকাভাবে দেবো, বাহির চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে চলে আসছে। এখন আমরা এটা আবার তারের জোড়াগুলো খুলে নেব। এই যে খুলে নিলাম। খুলে নেওয়ার পর প্রত্যেকটা তারে আমরা এই যে টিউব প্রবেশ করাবো। টিউব দিতে হবে, না হয় ফ্যান যখন চলে, ফ্যান অতিরিক্ত গরম হয়, গরম হয়ে তারের ইনসুলেশন পড়ে যাবে। কয়েলের ভেতরটুকু থাকবে ততটুকুতে আমরা টিউব প্রবেশ করিয়ে দেবো। এখন আমরা দেখতেছি কতটুকু কয়েলের উপরে থাকবে। যে আমাদের এখন এতটুকু এতটুকু করে তিনটা টিউব কেটে নিতে হবে। এখন তিনটা টিউব কেটে নিচ্ছি, দেখেন। একটা কেটে নিলাম, এই যে একটা, দুইটা, এই যে তিনটা টিউব কেটে নিলাম। তিনটা টিউব কেটে নেওয়ার পর এখন তিনোটা আমরা তারে প্রবেশ করাচ্ছি। এখন তিনোটা আমরা তারে প্রবেশ করাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে প্রথমে আমরা কালোটা প্রবেশ করাচ্ছি। কালোটা প্রবেশ করানোর পর এই যে প্রবেশ করে নিলাম। এখন লাল একটাতে প্রবেশ করাবো, তারপর দ্বিতীয়টাতে প্রবেশ করাবো। এই যে লালটাতেও প্রবেশ করে নিলাম। এখন দ্বিতীয়টাতে প্রবেশ করে নিচ্ছি লাল। এই যে দ্বিতীয়টাতেও প্রবেশ করে নিলাম। এখন সর্বপ্রথমে আমাদের
একটা কালো একটা কালোতে কানেকশন করব। এই যে এই কয়েলের এক তার, এই কয়েলের এক তার, যেটা কমন করা হবে, এই যে এই প্রান্ত থেকে ছিল, এই প্রান্ত থেকে আমরা করব। এখন আমরা প্রথমেই এই দুইটার আগে জোড়া দিয়ে নিচ্ছি, একসাথে প্যাচ দিয়ে নিচ্ছি। এই যে প্যাচ দিয়ে নেওয়ার পর এখন আমাদের কমন হয়ে গেল এটা। তার কমনের সাথে এখন আমরা আগে এই যে এটা জোড়া দিয়ে নিচ্ছি, দেখেন এই যে এভাবে জোড়া দিয়ে নিলাম। তারপর এখানে সোল্ডারিং করব। এখন দ্বিতীয়টা কানেকশন করতেছি, এখন রানিং কানেকশন করছি, দেখেন এই যে এটা হচ্ছে রানিং এ দিচ্ছি। রানিং এখন দিচ্ছি স্টার্টিং, মানে লাল একটা রানিং একটা স্টার্টিং। এই যে আর কেউ যদি বুঝতে অসুবিধা হয় কোনো কাজ, তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা সোল্ডারিং করব, এখানে সোল্ডারিং করব। এখন সোল্ডারিং করে নিচ্ছি, ভালোভাবে একটু সোল্ডারিং করে নেব। এই যে সোল্ডারিং হয়ে গেল, কমনে সোল্ডারিং করছি। রানিং এ সোল্ডারিং করলাম, তিনোটা সোল্ডারিং করা শেষ। এখন আমরা তিনোটা বাড়তি মাথাগুলো অল্প একটু করে কেটে নেব। এই যে কেটে ফেললাম, কেটে ফেলার পর এখন আমাদের টিউবটা প্রবেশ করাবো। এখন টিউব প্রবেশ করাচ্ছি, তিনোটাতে টিউব প্রবেশ করাই নেব। এই যে প্রবেশ করে নিলাম, তিনোটাতে প্রবেশ করে নেওয়ার পর এখন আমরা এখানে একটা বান দিয়ে দেবো সুতা দিয়ে, এভাবে শক্ত করে সুতা দিয়ে বান দিয়ে দেবো। এখন সুতা দিয়ে বান দিয়ে নিচ্ছি, দেখেন এই যে যেভাবে সুতা দিয়ে বান দিয়ে নিচ্ছি, ভালোভাবে একটু বান দিয়ে নেবো। বান দিয়ে নেওয়ার পর এখন সুতাটা কাটা ফেলবো। এই যে কেটে ফেললাম, কেটে ফেলার পর এখন আমাদের কয়েলটা চেক দিতে হবে ঠিক আছে কিনা। চেক দেওয়ার জন্য এখন আগে এই যে বাড়তি তারগুলা এদিক দিয়ে টান দিয়ে একটু বাস করে নেব, আমরা এভাবে বাস করে নেব, দেখতে পাচ্ছেন। এখন বাস করে নিলাম, বাস করে নিয়ে এখন শুধু লাল তারটা কাটতে হবে, কালোটা কাটতে হবে না। এখন লালটা কাটার পর লালের ইনসুলেশনটা সরাচ্ছি, এই যে ইনসুলেশনটা সরাচ্ছি। আমরা এখন ইনসুলেশন সরিয়ে নিলাম, এখন কালোটার ইনসুলেশন সরাচ্ছি। ইনসুলেশন সরানোর পর এখন সিরিজ লাইন দিয়ে চেক করব কোনো প্রবলেম আছে কিনা। এখন সিরিজ লাইন আবার লাগাচ্ছি, এই যে এই যে ঠিক আছে, ওকে, সম্পূর্ণ ঠিক আছে। এখন আর কোনো শর্ট নাই, বডিও নাই। এই যে এতটুকু জায়গায় একটু বার্নিশ করে নিতে হবে, সম্পূর্ণ করে দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু কয়লা নতুন কয়লা আছে। শুধু এই জায়গাটাতে আমরা একটু বার্নিশ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে বার্নিশ করে নিলাম। যে এটাতে বার্নিশ করে নিয়েছিলাম, এটাতে এখন বার্নিশ করে নিলাম। বার্নিশ না করলে এই জায়গাটা টিকবে না, লাস্টিং করবে না, পুড়ে যাবে, গরম হয়ে নষ্ট হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যকে দেখতে সুযোগ করে দিবেন, বেল আইকনটি অন করে রাখবেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।